4 দশকেরও বেশি সময় ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি শেষের পথে। 7 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে তার রাষ্ট্রীয় জানাজা, যা এরই মধ্যে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশে পরিণত হওয়ার আভাস দিচ্ছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন 86 বছর বয়সী এই নেতা। এরপর কয়েক মাস ধরে চলেছে রাজনৈতিক রূপান্তর, ক্ষমতার পুনর্বিন্যাস এবং উত্তরসূরি নিয়ে নানান কল্পনা। সেই প্রেক্ষাপটে 7 জুলাইয়ের জানাজা শুধু একজন ধর্মীয় নেতার বিদায় নয়, এটি ইরানের ইসলামিক বিপ্লব পরবর্তী এক যুগের আনুষ্ঠানিক সমাপ্তির প্রতীক হিসেবেও দেখা যাচ্ছে। প্রায় 37 বছর ধরে সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পালন করা খামেনি ছিলেন এমন এক ব্যক্তি যার সিদ্ধান্ত শুধু ইরানের অভ্যন্তরেই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন খামেনি। তবে তার উত্থান ছিল অনেকটাই অপ্রত্যাশিত। ইসলামী বিপ্লবের মূল তাত্ত্বিক এবং আদর্শিক স্থপতি ছিলেন খোমেনি। বিপরীতে খামেনি নিজেকে প্রতিষ্ঠিত করেন রাষ্ট্রের নিরাপত্তা এবং ক্ষমতার কাঠামোর নির্মাতা হিসেবে। বিশ্লেষকদের মতে খোমেনি ইসলামিক রিপাবলিকের আদর্শিক ভিত্তি গড়ে দিলেও খামেনি সেটিকে একটি শক্তিশালী নিরাপত্তা রাষ্ট্রের রূপ দেন। তার সময়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, বাসিজ মিলিশিয়া এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কগুলো ইরানের কৌশলগত শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। খামেনির নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি তার গভীর অবিশ্বাস। তার পুরো রাজনৈতিক জীবনে প্রতিরোধ অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স ধারণাটি ইরানের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে ছিল। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, সিরিয়ার বাশার আল আসাদ সরকার এবং ইরাকের শিয়া মিলিশিয়াগুলোর প্রতি সমর্থনের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত প্রভাব বলয় গড়ে তোলে। তবে তার শাসনামল বিতর্কমুক্ত ছিল না। 2009 সালের নির্বাচনের পর গ্রিন মুভমেন্ট, 2019 সালের বিক্ষোভ এবং 2022 সালে মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপী আন্দোলনে কঠোর দমন পীড়নের অভিযোগ ওঠে তার সরকারের বিরুদ্ধে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার সীমিত করার জন্য তার প্রশাসনের প্রকাশ্যে সমালোচনা করেছে। খামেনির মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল কে হবেন তার উত্তরসূরি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন তারই ছেলে মোস্তফা খামেনি। দীর্ঘদিন ধরেই তাকে ক্ষমতার আড়ালের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো, তবে জনসম্মুখে তার উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত। তবে নতুন নেতৃত্বের অধীনে ইরানের নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়। অনেক পর্যবেক্ষক মনে করেন নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রভাব এবং আঞ্চলিক কৌশলগত অবস্থান মোটামুটি অপরিবর্তিতই থাকতে পারে।